বিশ্বের হরি ভক্তের চরণে সভক্তি প্রণাম। আগামী পয়লা চৈত্র এবং দোসরা চৈত্র সোমবার এবং মঙ্গলবার মহাবারণী স্নান সোমবার সকাল 8টাতে ত্রয়োদশী লাগবে এবং মধুকৃষ্ণ ত্রয়োদশী মঙ্গলবার সকাল 5:30টার থেকে সকাল 8টা অবধি। দুদিন স্নান থাকছে? দুদিন স্নান না, স্নান একদিন মঙ্গলবার, কিন্তু মূল স্নানটা মঙ্গলবার দিন মাত্র 3.5 ঘন্টা। আর কটা? 5:30টার থেকে 8:30 সকাল 5:30টার থেকে সকাল 8:30। আর যেটা ত্রয়োদশী জিনিসটা আলাদা, আর মধুকৃষ্ণ ত্রয়োদশী জিনিসটা আলাদা। মধুকৃষ্ণ ত্রয়োদশী হতে গেলে মহেন্দ্র খন লাগবে, সেই মহেন্দ্র খনটা হলো পরের দিন সকালবেলা। এই জন্য মহেন্দ্র খনটা সকাল 5:30টার থেকে সকাল 8:30, মাত্র 3 ঘন্টা আমাদের হাতে সময়। এর মধ্যে আমাদের মন্দিরের যত ক্রিয়াকর্ম আছে, এটা 17 তারিখ করছে, 17 তারিখ মঙ্গলবার কিছু আছে মন্দিরের সমস্ত কিছু। আর আমি বারবার একটা বার্তা দিই সকলকে, সকল হরিভক্ত বিশেষ করে কথাটা শুনবেন। আমাদের এই মতুয়া ধর্ম মহামেলায় আসার জন্য গতবার যারা মেলা এসছে তারা কিন্তু এইবার আসার জন্য একটি একটি করে টাকা সঞ্চয় করে রাখে। যে বারণী মহামেলা, এখানে আমাদের সমাজের মানুষরা এখনও অনেক মানুষ চাকরি পেয়েছে, উচ্চ পদ্ধতায় গেছে, কিন্তু এখনও কিছু কিছু মানুষ আছে দিন আনে দিন খায়, কিন্তু ওই ঠাকুরবাড়ি আসার জন্য তারা একটি একটি করে পয়সা জমা করে। তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা আপনাদের নিজেদের সঞ্চয় অর্থটাকে সাবধান করে রাখবেন। প্রত্যেকবার চিন্তাই পাখি হয়, আমরা খুব চেষ্টা করি, প্রত্যেকবারই ধরা হয়, কিন্তু এটা জানি না কাদের ব্যর্থ হয়। আমরা খুব চেষ্টা করি, নিজেরা সতর্ক থাকবেন। আর মায়েদের উদ্দেশ্যে বলছি, এটা শ্রীরাম ঠাকুরনগর, এখানে আসতে গেলে ভক্ত হয়ে আসতে হয়। প্রয়োজনে সব কিছুর প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, অলঙ্কারের প্রয়োজন আছে, সাধু সঙ্গের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে, জায়গা বিশেষ। আমি এর আগেও একটা কথা বলেছিলাম যে এখানে যাব সেখানে সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে আমার সেই দেশ, সেই সাজ পোশাক অবশ্যই সেটাও উপলব্ধি করে এখানে এখানে ভক্ত চরণ ধুলি নেওয়ার জন্য আমরা আসবো। তাহলে সেখানে আমাদের কী অবস্থা করতে হয়, সেইভাবে আমাদের ঠাকুরের প্রতি দেহ মন এক দিয়ে আমাদের এখানে আসতে হবে। সেই জন্য অলঙ্কারকে বাদ দিয়ে আপনারা অলঙ্কারটা বাড়িতে রেখে আসবেন, কেননা খুব চিন্তায় ব্যাপী হয়। নিজের মোবাইল, মানি ব্যাগ, এই দুটো জিনিসকে সাবধানে রাখবেন। আর ছোটো যেসব বাচ্চাদের আপনারা নিয়ে আসবেন, আপনাদের সন্তানদের, তাদের হাতে বিশেষ করে ফোন নাম্বার আর ঠিকানা এইটুক লিখে দেবেন। তাহলে আমাদের যারা বাচ্চারা হারিয়ে যায়, অনুসন্ধান অফিসে দিলে পরে আমাদের যোগাযোগটা করতে খুব ভালো হয়। এটা আমি ঠাকুরবাড়ির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ। আমার কথায় কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, কেননা এটা সতর্ক। আমরা খুব চেষ্টা করি এই চিন্তায়